হ্যাঁ হ্যাঁ, ইকো রিপোর্টটা আমার কাছেই রয়েছে, আমি দেখছি, দেখে আপনাকে জানাচ্ছি। মানে আরে বাদিকে তাকাবি না বলে দিলাম। আমি কাপড় চাচ্ছি, তুই ঢুকেছিস কেন? তুই জানিস না এটা মেয়ে মানুষের ঘর? মেয়ে মানুষের ঘরে ঢুকতে গেলে আগে থেকে বলতে নেই, কাউকে জিজ্ঞেস করিনি। হোয়াট রাবিশ ইজ দিস? হ্যাঁ দেখছো আমি ইকো রিপোর্টটা নিতে এসেছি, তোমার চেঞ্জ করা দেখতে এসেছি আমি। তুই বাবা কি কোকো করছিস কখন থেকে বলতো? আরে কো নয়, ইকো 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 কার্ডিওগ্রাম রিপোর্ট। কি কি কো? আরে কো নয়, ইকো ইকো কার্ডিওগ্রাম রিপোর্ট, সেটা নিতে এসেছি। এই যে বাবা কোকো করছিস আমি কিছুই বুঝতে পারছি না। দূর বাবা। ও মা দেখো না একটা পুরুষ মানুষ আমার ঘরে ঢুকে পড়েছে, আমি কাপড় চাচ্ছি। এ বাবা কি হবে মা? ও মা মা বাঁচাও আমায়। কি হয়েছেটা কি? নতুন বইয়ের গলা না? হ্যাঁ গো, চিৎকার করছে কেন বলো তো? কি হয়েছে বুঝতে পারছি না তো। চল তো একবার দেখে আসি। হ্যাঁ চলো তো। এই বাজে ডাক্তার, তুই ঢুকলি কেন বলতো? হ্যাঁ আমি কাপড় চাচ্ছিলাম, আমি আমার মাকে পর্যন্ত কাপড়ে হাত দিতে দিই না, আর তুই ঢুকে গেলি কেন? এই আস্তে, পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলছি। আপনাকে বলিনি? হ্যাঁ হ্যাঁ, স্টুপিড কথা। আরে ও মা দেখো একটা পুরুষ ঢুকেছে আমার ঘরে। ও মা বাঁচাও আমায়, কে আছো কোথাও আছো, বাঁচাও আমায়। বড়দা ভাই কি হয়েছে? বড়দা ভাই আবার? না না, কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? হ্যাঁ কিছু হয়নি মানে কি? এই আমি কাপড় চাচ্ছিলাম আর একটা বুড়ো লোক আমার ঘরে ঢুকে পড়েছে। ছি 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 ছি, একেবারে ননসেন্স মেয়ে একটা, স্টুপিড। তুমি চুপ করে থাকো। ছি অপদার্থ। এই চল চল। না না, সরি সরি, আমি রিপোর্টটা দেখে আপনাকে ফোন করে জানাচ্ছি। হ্যাঁ, ইউ আর টু মাচ। আমি থাকবো না ঘরে, বেরিয়ে যাচ্ছি এক্ষুনি। এই বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার। আরে রাগ করছিস কেন? নিজেদের মধ্যে ব্যাপার একটু মানিয়ে গুছিয়ে নে না। কি মানিয়ে গুছিয়ে নেবো? হ্যাঁ, চিৎকার করলে কেন তুমি? চিৎকার করলে কেন? আরে পেশেন্ট পার্টি কি ভাবলো বলো তো? এই কি পার্টি? ব্যান্ড পার্টি? ব্যান্ড পার্টি নয়, পেশেন্ট পার্টি। রুগী রুগী। ও রুগী? রুগীকে পেশেন্ট পার্টি বলছিস কেন? আচ্ছা ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি ল্যাঙ্গুয়েজটা ভুলে গেছি, নার্সিং হোমে থেকে থেকে আমার ভাষা পাল্টে গেছে। ক্ষমা করে দাও আমাকে, সরি। আরে বাজে ডাক্তার, কি তোর কাছে একটা সেফটি পিন হবে? কি? আরে একটা সেফটি পিন দে না আমার। এই আমি সেপ্টেম্বর কোথায় পাবো? আরে একটা দে না। কেন তোর জামা কাপড়ে মারা নেই? মানে জামা কাপড়ে সেপ্টেম্বর মারা থাকবে কেন? তোর জামা কাপড়ে সব বোতাম আটকানো। কেন? তুই যখন এলি না, নিজের সম্মান বাঁচানোর জন্য না ব্লাউজের হুকটা পটাং করে ছিঁড়ে গেল। একটা সেফটি পিন দে না রে, দে না দে না। আরে আমি কোথায় পাবো সেপ্টেম্বর? কেন একটু জোগাড় করে এনে দে না। আরে দে না দে না দে না দে না। ঠিক আছে যাচ্ছি। অসভ্য মেয়ে কথা করে। এই আমি অসভ্য? তুই অসভ্য? তুই 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 তা মেয়ে কাপড় চাচ্ছে সেই সময় ঘরে ঢুকে পড়েছিস। চুপ চুপ করো, একটা কথা বলবে না। ইডিয়েট কথা। ব্লাউজের বুকের গল্প আমাকে বলছো। এই কি আছিস? এই মিনতি, এই কি আছিস? বাইরে কি আছিস রে? মিনতি, এই মিনতি। আসছি। শুভঙ্কর, দিনে দিনে বড় নিষ্ঠুর এবং হার্টলেস হয়ে যাচ্ছ শুভঙ্কর। একটা মেয়ে যাকে কিনা তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছো, সে আজকে হোলির দিনে সকলের সঙ্গে আনন্দ করে কিছু একটা খেয়ে ফেলেছে। তারপর ও তোমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তুমি তাকে আশীর্বাদটুকু করলে না, মুখ ফিরিয়ে চলে গেলে শুভঙ্কর। মেয়েটিকে বিয়ে করে তুমি সমাজ উদ্ধার করছো, ওকে করুণা করছো, বিয়ে করে ওকে তুমি একেবারে উদ্ধার করে দিচ্ছ শুভঙ্কর। তাহলে ওই লোকটার সাথে তোমার পার্থক্য কোথায় রইল? ওই লোকটা জমি জমা চেয়েছিল, ভিটে মাটি চেয়েছিল, আমি তো বলবো ভালো, ও সরাসরি চেয়েছিল। আর তুমি করুণা করছো, দয়া করছো শুভঙ্কর। অন্যায় হচ্ছে শুভঙ্কর, খুব অন্যায় হচ্ছে। কিছু মনে করো না নুপুরদি, ওভাবে বলো না, কারণ বড়দা ভাইয়ের কোনো দোষ নেই। এটাই তো স্বাভাবিক। মদ সিগারেট থেকে শুরু করে বড়দা ভাই কোনো নেশা পছন্দ করেন না। তাহলে তোমরা সবাই মিলে ভাঙ খেলে কেন ঋদ্ধি? ওটা তো উৎসবের জন্য, তাই বলে বাড়ির নতুন বউ খাবে?
মেজ বৌদি, তুমি ওকে শুধু শুধু দোষ দিচ্ছ কেন? বাড়ির প্রত্যেকেই তো খেয়েছে। পুপু আমরা যেই খাই না কেন যথাসম্ভব সুস্থ থাকার চেষ্টা করি। কোনো অনুষ্ঠান মানে কি গা ভাসিয়ে দিতে হবে? রিদ্ধি, তোমরা কেন বুঝতে পারছো না? ওর মধ্যে একেবারে শিশুর মতো সরল। ও স্বামী স্ত্রীর সম্পর্কই বোঝে না। ও বোঝে না শ্বশুর কি, শাশুড়ি কি, ননদ কি, যা কি, এগুলো কিচ্ছু বোঝে না। একটা নিখাত গয়না রিদ্ধি, কেন বুঝতে পারছো না বলো তো? বিয়েটা তুমি করোনি নুপুরদি, বিয়েটা বড়দা ভাই করেছে। আর আমার মনে হয় বড়দা ভাই ভালো বুঝবেন তার বউয়ের সঙ্গে কি ব্যবহার করা উচিত আর কি উচিত নয়। তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে শুভঙ্কর? তোমারও কি একই মত? বলো বলো, তোমারও কি একই মত? না, মানে আমি ঠিক সে কথাটা বলছি না। ওই মেয়েটার চালচলন, কথাবার্তা, ব্যবহার সবই কেমন যেন সস্তা, চিপ। ও ঠিক আমাদের ফ্যামিলির সঙ্গে মিলছে না। তুমি কি এক্সপেক্ট করেছিলে শুভঙ্কর? কি এক্সপেক্ট করেছিলে? ধারধারে গোবিন্দপুর থেকে একটা মেয়েকে তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে এবং সেই মেয়েটি একেবারে আদব কায়দা জানা, কিতা দুরস্ত, ঝকঝকে একটা মেয়ে হবে। গড়গড়ি এসে ইংরেজি বলবে, তোমার সঙ্গে গাড়ি করে সে ক্লাবে যাবে, পার্টিতে যাবে, এটা এক্সপেক্ট করেছিলে শুভঙ্কর? সরি, আমি হয়তো অনধিকার চর্চা করে ফেলছি। তোমাদের পরিবারের মধ্যে কথা বলাটা বোধহয় আমার উচিত হয়নি। নুপুরদি, তুমি আমাদের খুব কাছের মানুষ, তুমি এভাবে বলছো কেন? প্লিজ এভাবে বলো না। না পপু, আমি যে বাইরের লোক এটা তো সত্যি। হয়তো কথাগুলো বলা এভাবে আমার উচিত হয়নি, কিন্তু তবু আমি একটা কথা বলবো। মেয়েটার প্রতি তুমি অন্যায় করছো শুভঙ্কর। এনিওয়ে, কাল তোমরা দিরাগমনে যাচ্ছ, আমার শুধু একটাই অনুরোধ শুভঙ্কর, দিরাগমনে গিয়ে এমন কিচ্ছু করো না মেয়েটার প্রতি যাতে মেয়েটা আঘাত পায়, কষ্ট পায়। ও ভালোবাসার কিচ্ছু বোঝে না শুভঙ্কর। ওর কাছে ওর জীবনের প্রথম ভালোবাসা তুমিই হবে। ওকে আর আঘাত দিও না শুভঙ্কর, ওকে আর কষ্ট দিও না প্লিজ। জীবনের প্রথম প্রেম ভেঙে গেলে বড্ড কষ্ট হয় শুভঙ্কর, বড্ড কষ্ট। নূপুর, তোমার প্রথম প্রেম তো আমাদের বড়দা ভাই। যখন তোমার প্রথম প্রেম ভেঙে গেল তখন তোমার কেমন লেগেছিল? থাক না, কেন আজকে আবার এই কথাগুলো? কেন থাকবে? ওয়াই? আমরা তো এখনো বলছি এবারে প্রত্যেকটা সদস্য তোমাকে তোমাকে পছন্দ করে, তোমায় ভালোবাসে। আর একবার পিসিমণির কথা ভাবো তো, উনি আজকে দোল পর্যন্ত খেলতে আসেননি, ঠাকুরঘরে হত্যে দিয়ে পড়ে আছেন। যতদিন না ওই মেয়েটা এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে ততদিন উনি ওখান থেকে নড়বেন না। দেখো, আমরা সবাই মিলে একসাথে বলছি, এবারেই প্রত্যেকটা সদস্য রাজি আছে। এবারে ডাক্তার, তুই খেয়েছিস? না। আর তোর মা নেই না? বেচারা। একটা কাজ করবি, আজ থেকে কিন্তু তুই আমাকে মা বলে ভাবতে পারিস।